প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতনা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজ তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আজ পার্ট 6 বাগদা চিংড়ি চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ আবদুল্লাহ ফরাজি, প্রভাষক কৃষি বিজ্ঞান। আজ কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় মৎস্য চাষ থেকে বাগদা চিংড়ির উপকূলীয় এলাকায় কিভাবে চাষ করা যায়, ঘেরে বা পুকুরে কিভাবে চাষ করা যায় সেটা তোমাদের সাথে আলোচনা করব। উপকূলীয় এলাকায় এককভাবে বাগদা চিংড়ি চাষ সম্পর্কে আমরা প্রথমে জানব। লোনা পানিতে বিভিন্ন প্রজাতির চিংড়ি পাওয়া যায়। বাগদা চিংড়ি এদের মধ্যে অন্যতম। এটি বাণিজ্যিকভাবে চাষ করা হয়। উপকূলীয় এলাকায় যেখানে জোয়ার ভাটার প্রভাব থাকে সেখানেই বাগদা চিংড়ির চাষের স্থান নির্বাচন করা সম্ভব। বাগদা চিংড়ি চাষের জন্য লোনা পানির পর্যাপ্ত সরবরাহ প্রয়োজন এবং সমুদ্র থেকে তা পাওয়া সম্ভব। এশিয়ার বিভিন্ন দেশে বাগদা চিংড়ির ব্যাপক চাষ হচ্ছে। বাগদা চিংড়ির উৎপাদন ভালো পেতে হলে হালকা চাষ পদ্ধতি ভালোভাবে প্রয়োগ করে ঘেরের উৎপাদন কয়েক গুণ বাড়ানো সম্ভব। উন্নত হালকা চাষ পদ্ধতির 4টি পর্যায়ের বর্ণনা হচ্ছে: চাষ পুকুর বা ঘের, পোনা মজুত পূর্ব পুকুর বা ঘের প্রস্তুতি, পোনা নির্বাচন, খাপ খাওয়ানো ও মজুত, পোনা মজুত পরবর্তী ব্যবস্থাপনা। চাষ পুকুর বা ঘের কিভাবে তৈরি করতে হবে আমরা সেটা এখন জানবো। সুষ্ঠু ঘেরের নিম্ন ব্যবস্থাপনার সুবিধার্থে পুকুর বা ঘেরের আয়তন 1 থেকে 10 হেক্টর বা 2.5 থেকে 25 একরের মধ্যে হলে ভালো হয়। পুকুর বা ঘের বর্গাকার বা আয়তাকার, চারদিকে বাঁধ মজবুত, ফাঁক ফোকর মুক্ত 1 মিটার পানি রাখার ব্যবস্থা আছে এমন পুকুর বা ঘের। পুকুরের তলদেশে সমতল পানি নিষ্কাশনের সুব্যবস্থা আছে এমন পুকুর। অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে 75 থেকে 100 সেন্টিমিটার পানি তোলার ব্যবস্থা আছে এমন পুকুর বা ঘের হতে হবে, নতুবা পাম্পের সাহায্যে পানি সরবরাহ করতে হবে। পুকুরের স্লুইস গেটের সংখ্যা, সাইজ ও অবস্থান এমন হবে যেন পূর্ণিমার জোয়ার ভাটার সময় কমপক্ষে 50 ভাগ পানি নদীর টাটকা পানির সাথে পরিবর্তন করা যায় এবং পানি পরিবর্তনের সময় সারা পুকুরে ভালো স্রোতের সৃষ্টি হয়। বাগদা চিংড়ি চাষের সময় পানির লবণাক্ততা 8 থেকে 15 ppT এর মধ্যে থাকতে হবে। ঘেরের মাটির pH 5 এর উপর হলে ভালো হয়। ঘের জলজ আগাছা ও শ্যাওলা মুক্ত থাকতে হবে। পোনা মজুত পূর্ব পুকুর বা ঘের প্রস্তুতি। ঘেরের সমস্ত পানি ভাটার সময় অপসারণ করে দিতে হবে। ঘেরের তলদেশে ভালোভাবে রোদে শুকাতে হবে এবং তলদেশের জলজ আগাছা মূল সহ অপসারণ করতে হবে। বাঁধ, স্লুইস গেট, বাঁশের বানা বা ছাকটি জাল সবকিছু মেরামত করতে হবে। ঘেরে জোয়ারের পানির সাথে যেন কোনো ক্ষতিকর প্রাণী ঢুকতে না পারে সেজন্য স্লুইস গেটের মুখের বাঁশের বানা বা ছাকনি জাল স্থাপন করতে হবে। বানা বা ছাকনি জালের উচ্চতা ঘেরের পানির সর্বাধিক উচ্চতা হতে কমপক্ষে আধা মিটার হতে হবে। ঘেরের কোথাও কোনো ক্ষতিকর প্রাণী বা মাছ থাকলে তা বিনাশ করতে হবে। চুন প্রয়োগ বা রোটেনন প্রয়োগের মাধ্যমে ধ্বংস করতে হবে। চুন বা রোটেনন প্রয়োগ করে মাছ মারা নিরাপদ। আর এই কাজগুলি প্রথম 3 সপ্তাহে করতে হবে। চতুর্থ সপ্তাহে মাটির pH পরীক্ষা করতে হবে। মাটির pH অনুযায়ী চুনের পরিমাণ ঠিক করা যেতে পারে। ঘেরের তলদেশ ভালোভাবে শুকানোর পর পাথুরে চুন, যেটাকে আমরা ক্যালসিয়াম কার্বনেট বলে থাকি, পরিমাণ মতো লোহার ড্রামে বা মাটিতে গর্ত করে টুকরা করে পানি দিয়ে ঠান্ডা করতে হবে। চুন ফুটে ঠান্ডা হওয়ার পর তা প্রয়োগ করা উচিত। পঞ্চম সপ্তাহে চুন ছিটানোর 7 দিন পর 60 থেকে 80 সেন্টিমিটার জোয়ারের পানি সেকে ঘেরের মধ্যে সরবরাহ করতে হবে। ঘেরে পানি সরবরাহের সময় প্রতি হেক্টরে 40 কেজি ইউরিয়া ও 20 কেজি টিএসপি একত্রে একটি পাত্রে সারা রাত ভিজিয়ে গুলিয়ে তা দিনের বেলায় জোয়ারের
পানি প্রবেশ করার সময় সুলিসের মুখে ছিটিয়ে দিতে হবে। সার প্রয়োগের পর ঘেরের পানি কয়েকদিনের মধ্যে সবুজ বর্ণ ধারণ করে থাকে। পানির স্বচ্ছতা 25 থেকে 40 সেন্টিমিটার হলে বুঝতে হবে পানিতে চিংড়ির প্রাকৃতিক খাবার উৎপন্ন হয়েছে। পানির রং যদি সবুজ না হয় তাহলে পূর্ণমাত্রার আবার সার প্রয়োগ করা প্রয়োজন। অতঃপর একটি পাত্রে সার পানি দ্বারা গুলে ঘেরের সমস্ত জায়গায় ছিটিয়ে প্রয়োগ করতে হবে। পোনা নির্বাচন, খাপ খাওয়ানো মজুত। ঘেরে গুণগত মান অনুযায়ী প্রতি হেক্টর জল আয়তনের জন্য 15,000 থেকে 30,000 টি হিসাবে সুস্থ সবল ও রোগমুক্ত বাগদা পোনা নির্বাচন করতে হবে। বাগদার ভালো পোনার বৈশিষ্ট্যগুলো হবে: পোনার দেহ বেশ স্বচ্ছ, কোথাও গোলাটে ভাব বা দাগ থাকে না। দেহে বেশ সোজা, কোথাও কোনো কোঁকড়ানো ভাব দেখা যায় না। দেহের লম্বালম্বি কালচে বা খয়েরি দাগটি স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। সাঁতার কাটার সময় পুচ্ছ পাখনা বেশ ছড়ানো অবস্থায় থাকে। ঘেরের পানির তাপমাত্রা ও লবণাক্ততার সঙ্গে যত্ন ও ধৈর্যের সাথে ভালো করে খাপ খাইয়ে নিয়ে পোনা ঘেরে মজুত করতে হয়। পোনা মজুত পরবর্তী ব্যবস্থাপনা। পোনা মজুতের পর প্রথম 5 সপ্তাহ প্রয়োজন না হলে ঘেরের পানি পরিবর্তন করা যাবে না। তবে পানির উচ্চতা কমে গেলে পানি সরবরাহ করে 60 থেকে 80 সেন্টিমিটার করা প্রয়োজন হবে। পানির স্বচ্ছতা 40 সেন্টিমিটারের বেশি হলে পূর্ণমাত্রায় সার প্রয়োগ করতে হবে এবং 25 সেন্টিমিটারের নিচে হলে ঘেরের 1/3 পানি বের করে নতুন পানি প্রবেশ করাতে হবে। পোনা মজুতের 5 সপ্তাহ পর পানির গভীরতা বৃদ্ধি করে 70 থেকে 100 সেন্টিমিটার করতে হবে। প্রতি অমাবস্যা ও পূর্ণিমার জোয়ার ভাটার চক্রে ঘেরের শতকরা 50 ভাগ করা উচিত। বর্ষা মৌসুমে চিংড়ির অল্প পরিমাণ কৃত্রিম খাদ্য সরবরাহ করতে হবে। 30 গ্রাম বা এর বেশি ওজনের চিংড়িগুলো ধরে ফেলতে হবে। ধরার পর সাথে সাথে ছায়াযুক্ত স্থানে প্লাস্টিকের বাক্স বা তাপ পরিবাহী কোনো পাত্রে বরফ ও চিংড়ির স্তর পর্যায়ক্রমে সাজিয়ে রেখে চিংড়ি সংরক্ষণ করতে হবে। বরফজাতকৃত চিংড়িগুলো অতি দ্রুত প্রক্রিয়াজাতকরণ কারখানায় পাঠানোর ব্যবস্থা করতে হবে। পোনা মজুদের 6 মাসের মধ্যে ভাটার সময় ঘেরের সমস্ত পানি বের করে দিতে হবে এবং সমস্ত চিংড়ি আহরণ করে পূর্বের নিয়মে বরফ দ্বারা সংরক্ষণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাড়ি কাজ থাকবে লবণ খেতে বাগদা চিংড়ি কিভাবে চাষ করা যায় সেগুলো বিস্তারিত পড়বে। আগামী ক্লাসে আমরা আলোচনা করব চিংড়ির বিভিন্ন রোগ ও তার প্রতিকার নিয়ে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।